আপনারা যারা দেখছেন তারাও কিন্তু ইনস্টাগ্রামে আমার সাথে আপনার পার্সোনালি অনুভব হনুমানজিকে নিয়ে এবং বাগেশ্বর ধামকে নিয়ে আপনারা শেয়ার করতে পারেন আমার সঙ্গে। কিছুদিন আগে ধামে গেছিলাম, তো ওখান থেকে আপনার বজরং বালি আছে, রামলালা আছে, গুরুজি আছে, ওনার ফটো নিয়েছি। তো আমি কি ওটা পূজার স্থলে রাখতে পারি? মানে গুরুজি আছেন, তো তো ওর ফটোটা কি আমি ধূপ ধুনো দেখাতে পারি, ওনার ফটোটা? দেখুন, ওখান থেকে বাগেশ্বর ধামে গেছিলেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ধামে গেছিলাম আমি। বাগেশ্বর ধাম থেকে যে চিত্র আপনি নিয়ে এসেছেন সেটা ভালো একটা লাল কাপড় দিয়ে করে একটা চৌকি রাখবেন, কাঠের হোক বা যে কোনো একটা চৌকি রাখবেন। চৌকির উপরে লাল কাপড় হুম বিছিয়ে দেবেন এবং সে লাল কাপড়ের উপরে ফটোটা রাখবেন। আর ফটো হুম। যদি ওখান থেকে বানানো ফটো নিয়ে এসেছেন তাহলে তো কিছু করা সম্ভব নয়। আর যদি মহিলারা পূজা পাঠ করে তাহলে মহিলাদের তো মায়েদের কখনো মানে টাচ করতে নেই, হনুমানজির ফটোতে ছুতে নেই, হনুমানজির না, বিগ্রহতে আমার ছুতে নেই। হাজবেন্ড আমার হাজবেন্ড পূজা করেন। হ্যাঁ, আমি হ্যাঁ। পূজা মানে আমি করি, কিন্তু আমি টাচ করি না, হাজবেন্ড পূজা করেন। হ্যাঁ, তো উনি মালা, তিলক, চন্দন এগুলো উনি করবেন। আপনি পূজাপাঠ সবকিছু করতে পারেন। তো আপনি পূজাপাঠ হুম করবেন। আর ধূপ দ্বীপ জেলে তিলক চন্দন যেভাবে করে দেয় সকালে ঠিক সেইভাবে করবেন। ধূপ দ্বীপ জেলে লাল সালুইটা উপরে রাখবেন। আর সর্বপ্রথম গণেশ ভগবান আছে, গণেশ ভগবানের নাম স্মরণ করবেন। ঠিক আছে? গণেশ ভগবানের হুম মূর্তি বিগ্রহ এসব কিছু না থাকলেও চলবে। আপনি নাম স্মরণ করে তারপরে বালাজি। হুম। মাতাজি, আপনি কতদিন ধরে জুড়ে আছেন বাগেশ্বর ধামের সঙ্গে? আমি জুড়ে আছি 1 বছর 1.5 বছর হবে, মানে ভিডিও দেখা এ করা যাওয়া আমার রিসেন্ট। এই যে আমি 6 তারিখে না 5 তারিখে যে গুরুজি ছিল না, পাঁচ আচ্ছা। তারিখ থেকে 10 তারিখ, হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ। তখনই গেছি। গুরুজির সঙ্গে দর্শন হয়েছে? হ্যাঁ, গুরুজির সঙ্গে দর্শন হয়েছে বলতে কাছাকাছি হয়নি, ওই মার্গ চার দর্শন, পাঁচটা লোক। মার্গ দর্শন হয়েছে আর কি। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। ভবতি নিয়েছেন? হ্যাঁ, ভবতি নিয়েছি। অভিমন্ত্রিত নারকেল। নারকেলটা নিয়ে আসা হয়নি, ভবতি আর প্রসাদই নিয়ে আসা হয়েছে। আচ্ছা, আপনি ওখানে কি আপনাদের বাড়ির সবাই নিরামিষ ভোজন করে? হ্যাঁ, আমাদের বাড়িতে বলতে আমি অ্যাকচুয়ালি পুনেতে থাকি, আমি আর আমার হাজবেন্ড থাকি। বর্তমানে আপনারা পুনা তো থেকে বলছেন? হ্যাঁ, আমরা পুনে থেকেই বলছি। তো আমরা নিরামিষ ভোজি মোটামুটি। আমি নভেম্বর বা 6-7 মাস বা 8 মাস হচ্ছে আমি মানে টোটালি নিরামিষ খাই। তাহলে আপনারা মানে আমাদের আপনারা যদি টোটাল ফ্যামিলি নিরামিষ খান তাহলে চিত্র বাগেশ্বর ধামে চিত্র কটা নিয়ে এসেছেন আপনি? আমি আসলে নিয়ে এসেছিলাম 3টে। তো আমার এখানে একটা মাতাজি থাকে, ওনাকে একটা দিয়েছি, একটা মাসি থাকে, ওনাকে একটা দিয়েছি, আর আমি একটা নিয়েছি। অভিমন্ত্রিত নারকেল আপনি কটা নিয়ে এসেছেন? নারকেল নিয়ে আসাই হয়নি, একটাও নারকেল না, নিয়ে না, আসা হয়নি। আসলে জানতাম না, কবে আপনার ভিডিও দেখলাম তারপরে বুঝতে না, না, আমি পারলাম যে ভিডিওতে এরকম। বারবার বলেছি যে বাগেশ্বর ধাম যারা যায় এবং ভক্ত যারা আছে তারা অভিমন্ত্রিত নারকেলটা যাতে ওখান থেকে নিয়ে আসে, তার একটা বিশাল কৃপা, বিশাল মহিমা। সেটা মুখে বলে বোঝানো সম্ভব নয়। এরপরে নেক্সট টাইম যখন আপনি যাবেন তখন নিয়ে আসবেন। নারকেল কি দোকান থেকে কিনে নিয়ে পুজো ওখানে নিয়ে যেতে হবে, নাকি আমি দোকান থেকে নিয়ে আসতে না, পারি? না, না, মানে না, 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 কিরকম না, ভাবে? না, না, অভিমন্ত্রিত নারকেলটা কেবলমাত্র কার্যালয়ে পাওয়া যায়। আর আপনি কোনো দোকান থেকে কিনে আনবেন না। দোকান থেকে যেগুলো কিনে আনবেন ওগুলা অভিমন্ত্রিত নারকেল নয়, ওগুলা সামান্য নারকেল। তো অভিমন্ত্রিত আচ্ছা। নারকেলের কৃপা বিশেষ থাকে। অভিমন্ত্রিত নারকেল প্রয়োগ করার ব্যাপারে আমি আপনাকে বলে দিই। একটা হচ্ছে পূজার স্থানে রাখবে, যেখানে আপনার ঠাকুর রাখা আছে ঠিক সেই জায়গায় পেরেক দিয়ে বা যে কোনো একটা স্থানের উপরে রাখবেন, ভালো স্থানে। মানে হুম সালইয়ের উপরে বা যে কোনো জায়গায় নিচে রাখবেন না, মাটিতে নিচে রাখা যাবে না, মাটির থেকে উপরে হুম টেঙ্গে রাখবেন, না হলে পূজার স্থানে ওই ঠাকুরের পাশে রেখে দিতে পারেন। ঠিক আছে? তো আপনি হুম হুম। অভিমন্ত্রিত নারকেল একটা ওখানে রাখবেন এবং প্রত্যেকদিন ওম বাগেশ্বরায় নমঃ মন্ত্র আপনাকে জপ করতে হবে। প্রত্যেকদিন হুম। বাগেশ্বর ধামের সঙ্গে যারা যারা জুড়ে আছে এটা করতেই হবে, অনিবার্য। আর আরেকটা অভিমন্ত্রিত নারকেল আপনাদের মেন দরজা, যেটা যে দরজা দিয়ে আপনি প্রবেশ করেন সেই দরজার হুম। মেন দরজাতে একটা বাগেশ্বর ধামের চিত্র, যে চিত্র রাখবেন সেই চিত্র তো অবশ্যই দেখবেন পেতরাজ সরকারের জন্য ছবি থাকে। এটা রাখলে আপনি মানে ফল ওতে খুব ভালো পাওয়া যায় এবং বিভিন্ন রোগের বিভিন্ন প্রবলেম হয়ে থাকে সেই সমস্যা থেকে সমাধান পাবেন আপনারা। ধীরে ধীরে আচ্ছা, বিভিন্ন রোগ ব্যাধি থেকেও সমস্যা থেকে সমাধান পাবেন। আমি যদি বাইরের দিকে না রেখে যদি ভিতরের দিকে রাখি তাহলে কি কোনো অসুবিধা আছে? না, 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 বাইরের দিকটা রাখলে তার একটা কৃপা আলাদা। কারণ বাইরের থেকে সমস্ত মানুষ থেকে আরম্ভ করে সমস্ত কুশক্তি আরম্ভ করে ওই মেন দরজা দিয়ে প্রবেশ করে বাড়িতে। সেই জন্য হুম হুম। বাড়ির মেন দরজার আগে রাখা দরকার এবং বাড়ির যে দরজা আছে আপনার নেক্সট টাইম যখন যাবেন তখন নিয়ে আসবেন। আপনাদের যে মেন দরজা আছে দেখুন, কারো দরজা যদি ভাড়া বাড়িতে থেকে থাকেন সেখানে কোনো কিছু লেখা সম্ভব হুম নয়। তাহলে আপনারা কি করবেন, হুম একটা স্টিকারের মতো ওম বাগেশ্বরায় নমঃ এরকম পাওয়া যায় দরজায় চিটানোর জন্য। খুব ভালো জিনিস ওখানে বাগেশ্বর ধামে পাওয়া যায়। সেটা ওম বাগেশ্বরায় হুম নমঃ লেখা আছে, সেটা আপনি লিখে দিবেন উপরে। সীতারাম এইগুলো লিখতে পারেন। এনে করে স্টিকারের মধ্যে চিটিয়ে দিতে হবে। ঠিক আছে? হুম ওটা হুম চিটিয়ে দিতে গুরুজি বলেছে। আর অভিমন্ত্রিত নারকেলে যাতে পাশে থাকে। তো সেটা যদি আপনাদের বাড়িওয়ালা যদি কোনো অসুবিধা না হয় তাহলে আপনি মানতে পারেন, নাহলে ভাড়া বাড়িতে অনেক সময় প্রবলেম হয়েও থাকে। তো বালাজির চিত্রটা দিতে পারেন। আর যার বাড়িতে বালাজির চিত্র এবং বাগেশ্বর ধাম ওম বাগেশ্বরায় নমঃ সীতারাম ওই দরবাজার সামনে লেখা থাকবে এবং
বা অভিমন্ত্রিত নারকেল থাকবে, তার বাড়িটাই একটা বাগেশ্বর ধাম হয়ে যাবে। এবং আপনারা যখন পুজো পাঠ করবেন সবাই একসঙ্গে করার চেষ্টা করবেন, এত আনন্দ হুম পাবেন হুম যে সেটা ধারণা করা যাবে না, এবং এত কৃপা পাবেন। আর যদি আপনাদের সম্ভব হয়ে থাকে, গুরুদেব যে বলে থাকে, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, হোয়াটসঅ্যাপ আমি ডিটেলস গুলো আপনাকে পাঠিয়ে দিব, আরতি কিভাবে করা যায়, সাময়িক আরতি কিভাবে লাগাতে হয়। বাগেশ্বর ধাম গিয়েছেন সবাই মিলে সপরিবার নিরামিষ ভোজন করেন, সাময়িক আরতি প্রত্যেকটা মানুষ বাড়িতে লাগাবেন। সাময়িক আরতি, হুম ওটা নারকেল ফারকেল নয়, সাময়িক আরতি যে গুরুজি প্রোগ্রামের মধ্যে বলে থাকে হাত মুঠি বাঁধো, এখন সাময়িক আরতি লাগিয়ে দিচ্ছি, ঠিক সেটা। একটা পেজে মন্ত্র আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, তাহলে ওতে আমি শেয়ার করে দিব সবকিছু। বাগেশ্বর ধামের চিত্রও শেয়ার করে দিব, সেটা প্রিন্ট আউট করে লাগাতে পারেন আপনি। শ্রী সীতারাম প্রভু। হ্যাঁ, সীতারাম। আপনার কোন জায়গায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে, সালারে। মুর্শিদাবাদ থেকে? খুব ভালো, হ্যাঁ মুর্শিদাবাদ থেকে অনেকেই কন্ট্যাক্ট করে মাঝে মাঝে। তো আপনি পুনাতে হ্যাঁ থাকেন? হ্যাঁ, এই কাজের সূত্রে পুনেতে আর কি। তো বাগেশ্বর ধাম থেকে আপনি কতদিন ধরে জুড়ে আছেন? বাগেশ্বর ধামের ভিডিও তো 2 বছর ধরে দেখছি, কিন্তু রিসেন্ট এই ডিসেম্বরের দিকে গুরুজি পুনেতে এসেছিল। আপনার তো নিজে তখন আমরা বালাজি মহারাজ হনুমানজিকে নিয়ে আপনার নিজস্ব কোনো অনুভব? হ্যাঁ, সেরকম এখন বড় কিছু হয়নি, কিন্তু আছে ছোটখাটো। আচ্ছা, আচ্ছা। বাগেশ্বর ধাম কতবার যাওয়া হয়েছে অলরেডি? একবারই গিয়েছেন? এই প্রথমবার গেছিলাম, হ্যাঁ, এই 7 তারিখ গিয়েছিলাম, প্রথ- 10 তারিখে আসছি। প্রথমবার গিয়ে গুরুজির সঙ্গে মার্গ দর্শন হয়েছে, সেটা অনেক হ্যাঁ, ভাগ্যবান আপনারা। একদম 12টার দিকে আমরা রাত্রিতে পৌঁছেছি, মন্দিরের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে গুরুজি বেরিয়ে এসেছে, একদম 2 মিনিটের মধ্যে দর্শন হয়েছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ওখানে দিব্য দরবার লাগছিল, কত সময় ধরে লাগছিল এখন যে দিব্য দরবার হচ্ছিল? অনেক টাইম, কমসে কম 3-4 ঘন্টা ধরে লেগেছিল। 2 দিন বর্তমানে লেগেছিল হ্যাঁ, পড়তে। বর্তমানে বাগেশ্বর ধামের ওয়েদার কিরকম অনেকে জানতে চেয়েছিল। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। এখন গরমের সময় আছে। একদম লাইটেরও প্রচন্ড সমস্যা, 5-10 মিনিট পর পর কারেন্ট চলে যাচ্ছে, প্লাস গরম তো প্রচন্ড। হ্যাঁ, আমি সাতনা হয়ে গেছিলাম, আর আসার সময় খাজুরাও হয়ে এসেছি। হ্যাঁ, মানে রেলওয়ে যাত্রা করছিলেন তো, ট্রেনে ট্রেনে গেছিলেন তো? হ্যাঁ হ্যাঁ, ট্রেনে করে। ট্রেনে। জয় শ্রী সীতারাম প্রভু, ভালো থাকবেন।